আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের ছাত্র জনতার আন্দোলনের অগ্র সৈনিক ওসমান হাদির উপরে হত্যার উদ্দেশ্যে যে গুলি করেছে এবং ইতিমধ্যে হাদি মারা গেছে, আমরা হাদি হত্যার বিচার চাই। হাদিকে যে কুচক্রী মহল হত্যা করার জন্য গুলি করেছে, এই ষড়যন্ত্র উদ্ঘাটন করে বাংলাদেশের মানুষের, মুক্তিকামী মানুষের এই ছাত্র জনতার আন্দোলনকে যারা নস্যাৎ করতে চায়, যারা জুলাই অভ্যুত্থানকে কিনে নিতে চায়, ধ্বংস করতে চায়, সেই সমস্ত কুচক্রীদেরকে উন্মুক্ত করে জনগণের সামনে তাদেরকে প্রকাশ করতে হবে এবং অনতি বিলম্বে হাদিকে হত্যাকারীদের বিচার করতে হবে। সেই সঙ্গে আমি বলতে চাই, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এই গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার আন্দোলনের কর্মীরা রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব এবং তাদের প্রত্যেকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। যদি বর্তমান সরকার আমাদের কর্মীদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে না পারে, আমরা এর চাইতে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা আসলে কথা বলছি মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক। আসলে কি কারণে আপনারা আন্দোলন করছেন একটু বলুন। আপনারা জানেন যে কথিত আছে যে এমন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের হাদি ভাই এমন জীবন গঠন করেছেন যার সুবাদে দেখছেন সারা বাংলাদেশ, সারা পৃথিবী কাঁদতেছে। হাদি ভাইয়ের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা বলে দিতে চাই, আমরা হাদি ভাইয়ের স্বপ্ন ছিল যে হাদি ভাই শাহাদাত বরণ করবেন। আল্লাহ তার দোয়া, তার স্বপ্ন কবুল করেছেন। এবং হাদি ভাই আরো একটি স্বপ্ন ছিল যে হাদি ভাই এমন কিছু ছেলেপেলে সারা বাংলাদেশে রেখে যাবে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা হাদি ভাইয়ের সেই স্বপ্নের ছেলেপেলে হতে চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আসলে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে। আমরা জামাত ইসলামের এক কর্মীর সাথে কথা বলতে চাই। কি কারণে আপনারা আন্দোলন করছেন? জি, আমরা আন্দোলন করছি আজকে সারা বাংলাদেশে হাদির শরীফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে সারা বাংলাদেশে আজকে মানে বিদ্রোহ হচ্ছে, মিছিল হচ্ছে। আমরা সেই ধারাবাহিকতা আজকে মাদারীপুর মোস্তফাপুর স্ট্যান্ডে আমরা আজকে এই বিদ্রোহ ঘোষণা করছি। আমরা হাদির সঠিক হত্যাকারীদেরকে খুঁজে বের করে এই সরকারের অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। এবং আমরা চাচ্ছি হাদির যে স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে গঠিত হয়, সেই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আজকে এই দাবি, এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি অচিরেই যাতে আজকে হাদির খুনিদেরকে খুঁজে পাওয়া যায়, খুঁজে বের করা হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।